প্রধান উপদেষ্টার সাথে দেখা করে এভাবেই কান্নায় ভেঙে পড়েন ইনকলাব মঞ্চের নেতা শরীফ ওসমান হাদির বোন মাসুমা। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যান হাদির বোন মাসুমা, ভাই আবু বকর সহ ইনকলাব মঞ্চের ৩ নেতা। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, হাদির চিকিৎসায় সরকারের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। দেশের বাইরে চিকিৎসার জন্য পাঠানোর প্রয়োজন হলে সে ব্যবস্থাও করবে সরকার। জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে এ সময় প্রধান উপদেষ্টার কাছে দাবি জানান ইনকলাব মঞ্চের নেতারা। এরপর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করেন বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপির প্রতিনিধি দল। ৩ দল থেকে ২ জন করে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেন তারা। ইনকলাব মঞ্চের সদস্য সচিব ও আইন উপদেষ্টা আসিফ নজরুলও ছিলেন এই বৈঠকে। বৈঠক শেষে সাংবাদিকদের এই বিএনপি নেতা বলেন, রাজনৈতিক মতবিরোধ থাকলেও ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে সবাই ঐক্যবদ্ধ থাকবে। আমাদের ভিতরে যেন এমন একটা ঐক্য থাকে যাতে করে আমরা সকল রাজনৈতিক দল ফ্যাসিবাদ বিরোধী ফ্যাসিবাদ বিরোধী ঐক্যকে আমরা সবাই মিলে যেন আঁকড়ে ধরি, তাতে করে জাতীয়ভাবে এই সন্ত্রাসকে আমরা মোকাবিলা করতে পারবো। যদি আমরা গণতান্ত্রিক শক্তিসমূহ পরস্পর বিচ্ছিন্ন হই এবং পরস্পরের বিরোধিতা করতে থাকি, তাহলে ফ্যাসিবাদ আশকারা পাবে। সেই জায়গায় যেন আমরা না যাই, এই আহ্বানটাই আমরা জানিয়েছি এবং এটাই হচ্ছে মূল ভিত্তি। যদি আমাদের ভিতরে ঐক্য থাকে এবং আমরা গণতান্ত্রিক শক্তিগুলো, গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো যদি ঐক্যবদ্ধ থাকি, আমাদের ভিতরে বিভেদ না থাকে, তাহলে পরে আমরা জাতীয়ভাবে এই জাতীয় সকল ধরনের সন্ত্রাসকে মোকাবিলা করতে পারবো এবং ফ্যাসিবাদের দূষরদের যে কোনো ষড়যন্ত্রকে মোকাবিলা করতে পারবো। তারেক রহমানের নিরাপত্তা নিয়ে সরকারের সাথে আলোচনা করা হবে বলেও জানান সালাউদ্দিন আহমেদ। আমরা এই জাতীয় যে কোনো রকমের আশঙ্কাকে উড়িয়ে দিচ্ছি না, তবে সরকারের দায়িত্ব আছে, রাজনৈতিক দলসমূহের দায়িত্ব আছে, জনগণের সচেতনতা জরুরি। সেই জন্য আমরা বলেছি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইনশৃঙ্খলা বাহিনী, যৌথ বাহিনী এবং সরকার, জনগণ, রাজনৈতিক দলসমূহ মিলে ঐক্যবদ্ধভাবে যদি আমরা এগুলোকে মোকাবিলা করি, ইনশাআল্লাহ এই ধরনের ঘটনা আমরা বন্ধ করতে পারবো। কমপক্ষে আমরা এই প্রিকশনারি মেজার্স হিসেবে আগের থেকে আমরা সজাগ হতে পারবো, তাহলে পরেই হবে। তবে এই জাতীয় ঘটনা দুই একটা বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে যদি পতিত ফ্যাসিবাদ মনে করে বাংলাদেশের নির্বাচন রুখতে পারবে, সেটা ভুল ধারণা। এদিকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ওসমান হাদির উপর হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি আওয়ামী লীগের নির্বাচন বিরোধী ছকের অংশ। সেই জাতীয় ঐক্য ধরে রাখতে আমরা কাজ করব, আমরা সহযোগিতা করব এবং প্রধান উপদেষ্টাকে আমরা বলেছি যে সরকারকে আরও কঠোর হতে হবে, নির্বাচন কমিশনের উপর সেই আস্থাটা থাকতে হবে যাতে তারা সবাইকে নিরাপত্তা দিতে পারে এবং অবশ্যই ওসমান হাদির কে যারা হত্যা চেষ্টায় জড়িত, আমরা তাদেরকে তো অবিলম্বে আজকের মধ্যে আমরা গ্রেফতার চেয়েছি এবং শুধু তারাই নয়, বরং এই যে পরিকল্পনার সাথে যারা জড়িত তাদেরকেও যাতে সরকার কঠোর ব্যবস্থা নেয় আওয়ামী লীগের বিরুদ্ধে। এবং আমাদের আরেকটা জিনিস মনে রাখতে হবে যে আওয়ামী লীগ এই সকল পরিকল্পনা করতেছে দিল্লিতে বসে, ফলে ভারত সরকারের প্রত্যক্ষ বা পরোক্ষ মদত ছাড়া আওয়ামী লীগ এই ধরনের পরিকল্পনা করতে পারে না। এই ধরনের তৎপরতা, জঙ্গি তৎপরতা তারা করতেছে। ফলে অবশ্যই ভারত সরকারকে, আমাদের এখানে যারা ভারতীয় দূতাবাস আছে তাদেরকে অ্যাকাউন্টেবল করতে হবে। সরকারের পক্ষ থেকে তাদেরকে ডেকে বলতে হবে যে সেখানে একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত গণহত্যাকারীকে ভারত সরকার আশ্রয় দিয়ে অলরেডি তারা একটা নৈতিক অপরাধ করেছে। এখন তারা বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য সেই আওয়ামী লীগকে তারা সহায়তা করতেছে। বিভিন্নভাবে আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা করা হচ্ছে বলেও দাবি এই এনসিপি নেতার। বিশ্ববিদ্যালয়গুলোতে দেখছি আওয়ামীপন্থী শিক্ষকরা গোপন মিটিং করার সুযোগ পাচ্ছে। আমরা কোর্টপাড়ায় দেখতে পাচ্ছি যে জয় বাংলা স্লোগান হচ্ছে। আমরা টকশোতে দেখছি এরকম আওয়ামীপন্থী বুদ্ধিজীবীরা আসছে। আমরা ভোটের মাঠে দেখছি যে জাতীয় পার্টিকে প্রস্তুত করা হচ্ছে। ফলে এই যে একটা সম্মিলন আমরা দেখতে পাচ্ছি, এটা একটা পরিকল্পিত আয়োজন আওয়ামী লীগকে রাজনীতির মাঠে পুনর্বাসিত করার। নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগকে প্রতিহত ও নানা বিষয়ে ভারতের হস্তক্ষেপ বন্ধ করতে প্রধান উপদেষ্টাকে জানানো হয়েছে। ইশতিয়াক ইমন, ওয়ান নিউজ, ঢাকা।